আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করা হবে, বাংলার মুসলমানেরা সহ্য করবে না। আমাদের ইসলামকে নিয়ে কটূক্তি করা হবে, সহ্য করবে না। আমরা বলতে চাই, আমরা আট্টশীর মুরিদ, আমরা চরমোনাইয়ের মুরিদ, আমরা সুরেশ্বরীর মুরিদ, আমরা আওয়ামী লীগ করি, আমরা বিএনপি করি, আমরা জাতীয় পার্টি করি, আমরা জামাত করি, আমরা চরমোনাই করি, কিন্তু আমরা বাঙালি, আমরা মুসলমান। আমার দেশ নিয়ে, আমার ইসলাম নিয়ে ষড়যন্ত্র করা হবে, কটূক্তি করা হবে। বাঙালি কখনো সহ্য করতে পারে না, মুসলমান কখনো সহ্য করতে পারে না। যেই যেই ধর্মের হোক না কেন বাঙালি, যেই যেই পীরের মুরিদ হই না কেন, আমরা সবাই মুসলমান। আমার দেশকে নিয়ে যদি আরেকবার ষড়যন্ত্র করা হয়, যদি আমার ময়দানে নামতে হয়, মাঠে নামতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, দেশের জন্য, ইসলামের জন্য তাজা রক্ত ঢেলে দিতে আল্লাহর জন্য রাজি আছি না নাই? আমরা বাঙালি, আমরা মাথা ব্যথা দিই নাই। আমরা জুলাই ছেড়ে দিব না, জীবন দিব। জুলাই দিব না, জীবন দিব। আমাদের দেশ দিব না, জীবন দিব। এক মুহূর্তের জন্য ইমান বিক্রি করব না। মাঠে নামতে হয়, মাঠে নামবো। রক্ত দিতে হয়, রক্ত দিব। ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলবো। আরেকটি বার আল্লাহর জন্য, দেশের জন্য জীবন দিতে রাজি আছি। কে কে আল্লাহকে দুহাত তুলে দেখায় দেয়? আমার প্রিয় ভাইয়েরা, মন খারাপ হয়েছে? শুরুতেই শিবিরের স্লোগান দিয়ে শুরু করেছি নাকি? কোরআনে একটা সূরায় বিসমিল্লাহ রিপিট করা হয়েছে, দুইটা বিসমিল্লাহ। নাম কি? সূরাতুন নামলি। আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা একটি সূরা থেকে আলোচনা করব এবং শুনবো। কুরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাতুল লুকমান। হিফজুল কোরআন 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 4 নম্বর 5 নম্বর লাইনের ভিতরে এই সূরাটি শুরু হয়েছে। আমরা এখান থেকে আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। সূরা লুকমানের আমরা আয়াত তিলাওয়াত করেছি 12 নম্বর এবং 13 নম্বর আয়াত। সামনে যদি যতটুকু পারি যাব। লুকমান একজন ব্যক্তির নাম। উনি নবী ছিলেন নাকি রাসূল ছিলেন? হ্যাঁ, নবীও না, রাসূলও না, কিন্তু তার নামে কুরআনুল কারীমের ভিতরে একটি সূরা এসেছে। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে দেওয়া, তার কর্মীদেরকে দেওয়া, সহপাঠীদেরকে, সে যাদেরকে ভালোবাসে তাদেরকে দেওয়া কিছু অ্যাডভাইস, কিছু উপদেশ আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা এত বেশি ভালোবেসেছে, রব্বুল আলামিন তার প্রত্যেকটি অ্যাডভাইস সন্তানদেরকে দেওয়া কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন এবং বলেছেন যে সারা জীবন তোমার নাম থেকে যাবে। আল্লাহ রব্বুল আলামিন তাকে আদর্শবান বাবা হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তা আমরা যদি কেউ আদর্শবান বাবা হতে চাই, হযরত লুকমানকে বললেন যে তোমাকে একটা পরীক্ষা নিব, একটা বকরি জবাই দিয়ে তার শরীরের সব থেকে দুইটা বর্ণনা পাওয়া যায়। বলছে যে একটা, আর একটা বর্ণনা হচ্ছে দুইটা অঙ্গ আমার কাছে নিয়ে আসো। একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত কোন অঙ্গটা সব থেকে দামি? কেউ বলবে চোখ, কেউ বলবে জিহ্বা, কেউ বলবে কল, কেউ বলবে কলিজা। হযরত লুকমান নিয়ে গেলেন হচ্ছে হার্ট, এটা নিয়ে গেলেন তার কলিজা, আর হচ্ছে জিহ্বা নিয়ে গেলেন বাদশার কাছে, সব থেকে দামি। বাদশা বলল আচ্ছা ঠিক আছে, আরেকটা জবাই করো। এটাকে জবাই করে সব থেকে নিকৃষ্ট যে অংশটা তার শরীরের, এটা আমার কাছে নিয়ে আসো। প্লেটে করে কলিজা এবং জিহ্বা নিয়ে গেলেন। বললেন যে প্রথমবার তুমি এনেছো সব থেকে দামি, এবার হচ্ছে ভয়েস টানতেছে, একটু ইকো টিকো দিয়ে সবকিছু দিয়ে রাখেন, বাট ইয়া করেন, কারণ ইকোমিকে এগুলো না দিলে আবার ভয়েস টানবে। এতগুলো বক্স মনিটর ভয়েস টেনে নিয়ে যাবে, আমি আধা ঘন্টা পরে গলা শুকায় যাবে। প্রিয় ভাইয়েরা, যেন আওয়াজ না টানে, আমার জন্য ভয়েস টেনে নিয়ে না যায়। হযরত লুকমান বললেন হ্যাঁ কিছুটা হচ্ছে এভাবে। হযরত লুকমান বললেন যে দুইবারই আমি একই জিনিস এনেছি, কারণ হচ্ছে যে মানুষের জিহ্বা কন্ট্রোল করতে না পারে, কারো কল্প যদি নষ্ট হয়ে যায়, মন যদি মরে যায়, এটা যদি খারাপ হয়ে যায়, ওই মানুষটা খারাপ হয়ে যায়। আর যদি এটা ভালো থাকে তাহলে তার সব কিছুই ভালো থাকে। বাদশা বললেন যে হ্যাঁ তোমার ভিতরে জ্ঞান আছে, তোমার ভিতরে এলেম আছে। একটা পর্যায়ে তাকে আর গোলাম রাখলেন না, তাকে আজাদ করে দিলেন এবং সম্মানের জায়গায় বসিয়ে দিলেন। আমার প্রিয় ভাইরা, সেখান থেকে আমরা সেই সূরা লুকমান থেকে
আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমার সম্মানিত মেহেরপুরের মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 12 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. الله أكبر. الله تعالى বলছেন, ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. আল্লাহ রব্বুল আলামিন লুকমান হাকিমকে আল্লাহ তাআলা বিজ্ঞ বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে বলেছেন। আমাদেরও যাকে যা কিছু দিয়েছেন, ভালো এবং মন্দ যা কিছু আমাদের পৃথিবীর মধ্যে আমরা পেয়েছি, আমাদের এই সব কিছু একজন দান করেছেন, তার নাম কি? আর জোরে বলেন কে? সেই রব বলেছে, বান্দা শুকরিয়া আদায় করো, কুফরি করা যাবে না। কোন বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন বলে, বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে যা কিছু দিয়েছি আরো কোটি কোটি গুণ বৃদ্ধি করে দেই। আর যদি কুফরি করো, আল্লাহ যা দিয়েছে কেড়ে নিয়ে আযাবের ভিতরে নিক্ষেপ করে দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গায় জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, যদি নিয়ামত পাওয়ার পরে তুমি শুকরিয়া আদায় করো, আমি রব নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আর নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করতে না পারো, কুফরি করো, ও বান্দা শুনো, আমি রব যা কিছু দিয়েছি এগুলা কেড়ে নিব। ইন্না আযাবি লাশাদীদ, বরঞ্চ আমি তোমাদেরকে আযাবের ভিতরে ফেলে দিব। নাউজুবিল্লাহ। আমাদের আল্লাহ তাআলা যা কিছু দিয়েছে, মাথা থেকে যদি আপনি গবেষণা করেন, আপনার যে চোখ আল্লাহ তাআলা দিয়েছে, চোখের যে লেন্স রয়েছে, এই ক্যামেরার একটা লেন্স যার দাম 3.5 লক্ষ টাকা, এটাতে কতটুক ধরতে পারে? এখান থেকে 2 কিলোমিটার দূরে ধরতে পারে না। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে লেন্স দিয়েছে, কোটি কোটি কিলোমিটার দূর, ওই আসমান, ওই যে তারকারাজি, ওই আল্লাহ তাআলা যে সূর্য দিয়েছে, চন্দ্র দিয়েছে, এই সব কিছু দেখতে পাই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি রব তোকে যা কিছু দিয়েছি, তুমি যদি গণনা শুরু করে দাও, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু আমি যা দিয়েছি গুনিয়ে কোনোদিন শেষ করতে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে আসার পরে নাম ডাক, টাকা পয়সা, চেয়ার, পদ, পজিশন, যা কিছু আমরা পেয়েছি সব কিছু একজনের দেওয়া, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হযরত লুকমান তার সন্তানদেরকে কি উপদেশ দিয়েছিল? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হযরত লুকমান আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান বাবা হিসেবে আল্লাহ তাআলা সিলেকশন করেছে। হযরত লুকমান সন্তানদেরকে 10টি অ্যাডভাইস করেছিল, 10টি উপদেশ। কেউ যদি নিজেকে আদর্শবান বাবার পরিচয় দিতে চায়, তাহলে তার হচ্ছে এই যে উপদেশগুলি, এই উপদেশগুলি তার সন্তানদেরকে দিতে হবে। যদি উপদেশগুলি সন্তানদেরকে দিতে না পারে, তাহলে আদর্শবান বাবার পরিচয় সে দিতে পারবে না। আমরা এইখানে যারা আছি, পর্দার আড়ালে যারা আছে, আদর্শবান বাবা, আদর্শবান মা, এই পরিচয় আদর্শবান বাবা এবং মা হতে চাই কি চাই না? কথা বলেন, সবাই চাই না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আরো জোরে আমিন। আমার প্রিয় ভাইরা, জন্ম দিলেই শুধু বাবা হওয়া যায় না,
জন্মসূত্রে বাবা হওয়া যায়। এই সন্তানের কারণে কেউ কেউ জাহান্নামে চলে যাবে, এই সন্তানের কারণে কেউ কেউ জান্নাতি হয়ে যাবে। কারণ যদি সন্তানকে ভালো পথে চালাতে না পারে, সন্তানকে যদি ইসলামের পথে আনতে না পারে, তাহলে সে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা কুরআনে বলেছে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি জাহান্নামী হয়ে গিয়েছি আমার নেতার কারণে, আমার অভিভাবকের কারণে, আমার মায়ের কারণে, আমার বাবার কারণে আজ আমি জাহান্নামী হয়ে গিয়েছি। আল্লাহ আপনার কাছে একটা আবদার, আপনি আমার মা, আমার বাবা, আমার গার্ডিয়ান, আমার নেতা যারা রয়েছে তাদেরকে আপনি জাহান্নামে নিক্ষেপ করবেন। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ইয়া রাব্বাল আলামিন, এবং তাদেরকে আপনি আযাবকে ডাবল করে দিবেন, তাদের প্রতি আপনি ধ্বংস করে দিবেন, লানত দিয়ে দিবেন। রব্বুল আলামিন বলে, বান্দা হ্যাঁ তোমার কথা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। তোমার যেই তোমার যেই বাবা, তোমার যেই বড় ভাই, তোমার যেই নেতা তোমাকে ইসলামের পথে রাখতে পারে নাই, তোমার যেই পীর সাহেব তোমাকে মিসগাইড করেছে, ইসলাম থেকে ফারেক করে দিয়েছে, আজকে আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিব। নাউজুবিল্লাহ। এখানে যারা এই বসে আছেন, কেউ বাবা আছেন, কেউ মা আছেন, কেউ বড় ভাই আছেন, কেউ নেতা আছেন, অভিভাবক সবাই রয়েছেন। আল্লাহ তাআলা বলেছে সন্তানদেরকে এবং আপনার অধীনস্থ যারা রয়েছে এদের যদি আল্লাহ তাআলার পথে রাখতে না পারেন, কোনো অবস্থাতেই সুযোগ হবে না। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, প্রত্যেকটি নেতা সহকারে হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন ডাক দিব, দাঁড়িয়ে যাবে, নেতা দাঁড়িয়ে যাবে, পীর সাহেব দাঁড়িয়ে যাবে, বাবা দাঁড়িয়ে যাবে, গার্ডিয়ান দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রত্যেকটি মানুষ তার ইমাম, তার নেতা সহকারে দাঁড়িয়ে যাবে, পীর সাহেব সহকারে দাঁড়িয়ে যাবে। কথা কার? আরো জোরে বলতে হবে, কথা কার? আমার প্রিয় মেহেরপুর গাংনীর যুবক বন্ধুরা, কথা কার? ইমাম সহকারে দাঁড়িয়ে যাবে, নেতা সহকারে দাঁড়িয়ে যাবে, পীর সাহেব সহকারে দাঁড়িয়ে যাবে। সেদিন বলবে যে আল্লাহ, এই যে আমার নেতা, এই যে আমার পীর সাহেব, এই যে আমার বাবা, ও আমাকে জাহান্নামের পথে নিয়েছিল। আল্লাহ তাআলা বলবে, ও পীর সাহেব আপনি বলুন, ও নেতা সাহেব আপনি বলুন, ও ইমাম সাহেব আপনি আজকে জবাব দিন, কেন তাদেরকে মিসগাইড করে ইসলাম থেকে ফারেক করে দিয়েছিলেন? সেদিন যারা অভিভাবক রয়েছে, বাবা মা, বড় ভাই, নেতা, পীর সাহেব, আল্লাহর কাছে জবাব দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জবাব নেবেন কে? আরো জোরে কে? আমার সম্মানিত মুসলিম ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো জানিয়ে দিয়েছেন, আপনার অধীনস্থ যারা রয়েছে এদেরকে যদি আল্লাহর পথে রাখতে না পারেন, হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি রব্বুল আলামিন তাদের মামলা কবুল করে নিব। তাই আমাদের অধীনের যারা আছে এদেরকে আল্লাহর পথে, কোরআনের পথে আনার দরকার আছে না নাই? আপনি শুধু ইসলামের পথে থাকবেন, সন্তান থাকবে না, হবে না। আপনি আল্লাহর পথে থাকবেন, সন্তানদেরকে ডাকবেন না, হবে না। আপনার মেয়েকে দ্বীনের পথে রাখতে পারেন নাই, হবে না। আল্লাহ তাআলা ধরবে আপনাকে, কারণ একজন মেয়ে লোক চারজনকে নিয়ে জাহান্নামে চলে যাবে। আপনি যদি আপনার মেয়েটাকে আল্লাহর পথে রাখতে না পারেন। একটু আগেই আমার আগের আলোচক এই আলোচনা করেছে মেয়েদের ঈমানের বিষয়। আপনার মেয়েটা যদি আল্লাহর পথে রাখতে না পারেন, জন্ম দিয়েছেন, একটা জান্নাত পেয়ে যাবেন না। না, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, একটা কন্যা সন্তান যার একটা জান্নাত তার, দুইটা কন্যা সন্তান যার দুইটা জান্নাত তার, কিন্তু জন্ম দিয়েছেন আর জান্নাত পেয়ে যাবেন না। ওই সন্তানকে আপনার দ্বীন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে, সঠিক পাত্রস্থ করে ইসলামের পথে যদি রাখতে পারেন, ওই মেয়ে ইসলামের পথে থেকে মারা যাবে, আল্লাহ তার কারণে আপনাকে আমাকে একটা জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মেহেরপুরের মুসলিম ভাইয়ারা, যুবক ভাইরা আছেন? আছে যুবকেরা? মাঠে আছে তো?
আওয়াজ দিতে হবে। আছে কে কে? লিল্লাহে তাকবীর। একটু গলা পরিষ্কার করো তো ভাইরা। আরে আমার যা হচ্ছে হচ্ছে, কষ্ট হচ্ছে, একটু আওয়াজ দেন লিল্লাহে তাকবীর। একটু যুবকদের আওয়াজ। এটা কি যে অবস্থা রে! এত সুন্দর সাউন্ড সিস্টেম সেটিং দিতে পারছে না। যুবক ভাইরা, যুবক যারা তারা আওয়াজ দেবে, যারা বুড়া তাদের আওয়াজ দেওয়া লাগবে না, কারণ বুড়া তো জান্নাতেই যাবে না। এই বুড়ো মুড়ো দিয়ে কোনো কাজ নেই, যুবকদের আওয়াজ দিতে হবে। বুড়ারা জান্নাতে যাবে? হ্যাঁ যাবে না চাচা, জান্নাতে যাবে না বুড়া মানুষ। বুড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কি ভাই, বুড়া জান্নাতে যাবে? যাবে না। যখন কেউ জান্নাতে যাবে, আমার চাচাজিরা মন খারাপ করছে, যখন কেউ জান্নাতে যাবে তাকে 33 বছরের ইয়াং স্টার যুবক বানিয়ে দিবেন কে? আরো জোরে কে? আমার এই দাড়ি পাকা ভাইয়েরা সেদিন আর মুরব্বী থাকবে না, যুবক বানিয়ে দিবেন কে? তার দাড়ি পেকে গিয়েছে, এরা মুরব্বী নয়, এরা হচ্ছে ইয়াং, এরা যুবক, যাদের ভিতরে ঈমান আছে, ঈমানের পাওয়ার আছে, ও কোনোদিন বুড়া হয় না। তা আমার দাড়ি পাকা যুবক ভাইয়েরা, দাড়ি ছাড়া যুবক ভাইয়েরা, দাড়ি কাঁচা যুবক ভাইয়েরা, মেহেরপুরের প্রত্যেকটি যুবক ভাইয়েরা একসঙ্গে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই আওয়াজে হবে না লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আল্লাহ কবুল করুন, আমিন। একটু ঝাঁঝালো আওয়াজ দেন তো দেখি কিরকম হয়। ভয়ঙ্কর ঝাঁঝালো আওয়াজ, কারণ কণ্ঠটা টেনে নিয়ে যাচ্ছে, কিরকম যেন ফেটে যাচ্ছে। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুসলমানেরা, হযরতে লুকমান তার সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, এখন তো এটা বুঝতে পারলাম, সন্তান যদি দিনের পথে রাখতে না পারি জাহান্নামী হয়ে যেতে হবে। আমাদের প্রত্যেকটি সন্তানদেরকে দিনের পথে রাখতে রাজি আছি না নাই? সন্তানদেরকে ফার্স্ট আপনি অ্যাডভাইস করবেন, আমার সন্তানেরা শোনো, ইয়া বুনাইয়া লিবনিহি। হযরতে লুকমান সন্তানদেরকে ডাক দিলেন, এ আমার সন্তানেরা শোনো, লিবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এ আমার সন্তানেরা শুনো, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করতে পারবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো মস্ত বড় অপরাধ। শিরিকের সঙ্গে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, কোনো ঈমানদারের সম্পর্ক থাকতে পারে না। শিরিক হলো আল্লাহ তাআলার সঙ্গে শরীক স্থাপন করা। যেইটা পাওয়ার হকদার অধিকার ছিল আল্লাহ, সেইটা মানুষকে যদি দিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলা বলে, বান্দারে আমার সঙ্গে শরীক স্থাপন যদি করো। এই যে মাত্র কয়েকদিন পরে এই মাসের 17 তারিখ শাবে মিরাজ, রাসূল, এই মনিটর দুটো অফ করে দেন তো ভাই, মনিটর দুটো অফ করে দেন। এই বক্সে যা পারেন একটু সাউন্ড দেন তো, মনিটর দুটো পুরো অফ করে দেন, আর বক্সে একটু সাউন্ড বাড়ায় দেন। দেখি বক্স দিয়ে কি হয়, পারি কিনা। মিরাজে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি গিফট করলেন, আর জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা গুড নিউজ দেওয়া হলো। আপনার কোন উম্মত যদি জিন্দেগিতে কোনো আমল করতে না পারে, কিছুই করতে পারে নাই, কিন্তু তার জিন্দেগিতে যদি শিরিক না থাকে, আল্লাহ তাআলার সঙ্গে শরীক স্থাপন না থাকে, আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এইখানে আমরা যদি বলি তাহলে অনেকেই বলবে যে হুজুর শিরিক তো আমরা করি না। শিরিকের আলোচনা অন্তত আমাদের এখানে করার দরকার নেই। আমাদের পাশে যে ইন্ডিয়া আছে, তারা হিন্দু, তারা হচ্ছে মূর্তি পূজা করে, শিরিক আমরা করি না। আমরা ইবাদত করি কার? আরো জোরে কার? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যে বান্দা শিরিক করতে পারবে না। আমাদের সমাজের ভিতরে নুরানি পদ্ধতিতে, ডিজিটাল পদ্ধতিতে শিরিক আছে না নাই? কথা বলতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা শেষ করে দেব? যাবে? কতক্ষণ যাবে? সারা রাত? সারা রাত কে কে আছেন? এই তো ঠিক আছে তো? হ্যাঁ যুবক ভাইরা, সারা রাত? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ ঠিক আছে, একটু আওয়াজ বাড়াই দেন, হচ্ছে ঠিক আছে। আমার প্রিয় ভাইরা, এই সমাজের ভিতরে অনেক শিরিক রয়েছে।
আমি হ্যাঁ সারা রাত হবে, সারা রাত আমরা ঠিক আছে ইনশাআল্লাহ হবে, চিঠি আমরা পরে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে শিরিক করবে না কেন। সমাজের ভিতরে ডিজিটাল পদ্ধতিতে কিছু শিরিক রয়েছে, আমি ঝটপট বলছি, আপনারা আমার সাথে আওয়াজ দিবেন। মা বোনেরা আমার পাশে রয়েছে, ছোট্ট বাচ্চার যেন নজর না পড়ে কপালের ভিতরে একটা টিপ দেয়, আছে না নাই? আরো জোরে আছে না নাই? কেন কপালের মধ্যে টিপ দিয়ে দিল? কারণ হলো এর দিকে কেন যেন কারো নজর না লাগে, খারাপ নজর লেগে চেহারা নষ্ট হয়ে যাবে, বাচ্চা অসুস্থ হয়ে যাবে, তার জন্য কপালের মধ্যে টিপ আছে না নাই? সম্পূর্ণ শিরিক, এইটা পরিপূর্ণভাবে শিরিক হয়ে যায়। কারণ বদ নজর থেকে হেফাজত করতে পারেন কে? আরো জোরে কে? কপালের টিপ কখনো বদ নজর থেকে ফেরাতে পারে? এবং গাড়ি চালায় যে ভাইয়ারা ট্রাকের পিছনে, পিকআপের পিছনে একটা ছেঁড়া জুতা ঝুলিয়ে দেয়, আছে না নাই? এটাও শিরিক হয়ে যায়। সমাজের ভিতরে, ঘরের ভিতরে বিভিন্ন আত্মীয় স্বজন, মুরব্বী অথবা নেতা নেত্রীর ছবি টানানো, অফিস, মিল, কলকারখানা এবং বিভিন্ন ক্লাবের ভিতরে নেতা নেত্রীর ছবি টানানো, আছে না নাই? এইগুলা জায়েজ, এইগুলা জায়েজ আছে না নাই? এগুলা জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? হারাম করে দিয়েছেন কে? আমার প্রিয় ভাইয়েরা, সমাজের ভিতরে আমি যদি বলি এরকম হাজারো বিষয় বলা যাবে। সমাজের ভিতরে খুব বেশি প্রচলন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ছবি টানিয়ে রাখে। কেন টানিয়ে রাখলেন? বলে আমার স্ত্রী হচ্ছে প্রেগনেন্ট, ওই ছোট্ট বাচ্চাদের চেহারার দিকে বারবার তাকাবে এবং আমার স্ত্রীর গর্ভের ভিতরে যেই সন্তান এমন ফুটফুটে সুন্দর হবে, তার জন্য ঘরের ভিতরে ছবি টানানো, এমন আছে না নাই? সম্পূর্ণভাবে হারাম। এগুলো হারাম করেছেন কে? আরেকটু যদি বলি, সমাজের ভিতরে বিভিন্ন জায়গায় ভণ্ড পীরের মাজার পূজা করা, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিতে হবে, আছে না নাই? মাজারের সামনে গিয়ে ভক্তি দেয়, মাজারের সামনে গিয়ে মান্যত করে, মাজারে কলা মান্যত করে, মাজারে গিয়ে ছাগল মান্যত করে, মাজারে গিয়ে মুরগি মান্যত করে, মাজারে গিয়ে সিজদা দেয়, মাথা নত করে দেয়, ভক্তি দেয়। এই ধরনের সমাজের ভিতরে শিরিক আছে না নাই? মাজারের পীর সাহেবের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। এই যে লালন শাহ আপনাদের একবারে কাছে, এইখানে দরবারের চারপাশে ভণ্ডামি চলে কি চলে না? আরো জোরে বলেন, চলে কি চলে না? ইবাদত তো দূরের কথা, ওইখানে শুধু গাজার আড্ডা যদি না হয়, লালন শাহর মাজারের দরবার জমে ওঠে না, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, এই সমাজের ভিতরে হকপন্থী পীরের অভাব নাই, আবার ভণ্ড পীর তার থেকে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? পীর সাহেবের দরবারে গিয়ে সিজদা দিয়ে জায়েজ আছে নাকি? আরো জোরে বলেন, জায়েজ আছে? গান বাজনা জায়েজ আছে? পীর সাহেবের দরবারে মান্যত করা জায়েজ আছে? সম্পূর্ণ হারাম করে দিয়েছে কে? আরো জোরে কে? আমার প্রিয় ভাইয়ারা, এই সমস্ত দরবারই তো করা জায়েজ নাই, এই সব কিছু আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মক্কা মদিনা, যখন রাসূল মক্কা থেকে মদিনায় চলে আসলেন, মদিনার সনদ দিয়ে রাষ্ট্র গঠন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে অর্ডার করে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, যেখানে উঁচা কবর দেখবে ওইগুলা ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দিবেন। কথা কার? আরো জোরে কার? রাসূল নিজের থেকে কোনো কথা বলেন নাই, কোনো কাজ করেন নাই, একজনের ইশারাই করেছিল, তার নাম কি? আওয়াজ দেয় না কেন? রাসূলের প্রত্যেকটি কথা কার কথা? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, শোনো, আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন নাই, যা কিছু বলেছে আমার পক্ষ থেকে ওহী গিয়েছে সেইটাই বলেছে। তার মানে রাসূলের প্রত্যেকটি কথাও কথা কার? আর জোরে কার? রাসূল বলে দিলেন, আমার সাহাবীরা শুনো, যেখানে কবরের মাটি উঁচা দেখবে ওইখানে ভেঙে দিবে। কার অর্ডার? তা আমাদের সমাজের ভিতরে উঁচু কবর এবং মাজার এবং সেইখানে ভণ্ডামি আছে না নাই?
এই সমস্ত দরবারে যারা যাবে, আল্লাহর কসম করে বলি সারা জীবন ভর আপনি ইবাদত করবেন, ওইখানে গিয়ে একবার যদি আপনি যান আর ওইটা লালন করেন, যেইখানে ভক্তি দিতে হবে, মান্যত করতে হবে, এইখানে গিয়ে পানি পড়া আনতে হবে, সন্তান হবে, এইখানে গিয়ে পানি পড়া আনলে ছেলে সন্তান হবে, এইখানে মান্যত করলে মনের আশা পূরণ হয়ে যাবে। যুবক ভাইয়েরা এইখানে গিয়ে হাতের ভিতরে লাল সুতা বাঁধলে মনের আশা পূরণ হয়ে যাবে। এই টেন্ডেন্সি নিয়ে যদি একবার যাওয়া হয়, একটা কাজ করা হয়, বলুন তো ঈমান থাকবে নাকি যাবে? জোরে বলেন, ঈমান থাকবে না যাবে? ঈমান চলে যাবে, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, শোনো, আমি এই যে আটরশির দরবারে গিয়েছিলাম, আটরশির দরবারে যাওয়ার পরে আমাকে সোজাভাবে আমি হেঁটে যাচ্ছি, আমাকে হেঁটে দিতে দেওয়া হয় নাই। আমি যাওয়ার পরে যখন আমি ফিরে আসলাম, আমাকে ধরে ফেললো। আমি বলেছি, ভাই ধরেন কেন? প্রথমে দরবারে ঢোকার আগে আমার জুতা খুলে ঢুকতে হলো। ভিতরে বাথরুম আছে, পেশাবখানা আছে, পায়খানা আছে। ওর দরবার এতটাই পবিত্র যে ওইখানে জুতা ছাড়া ঢুকতে হবে, জুতা নিয়ে ঢুকা যাবে না, এমন ভণ্ডামি আছে না নাই? ওইখানে আমি এমন ভাবে ঘুরে আসতেছি, আমাকে ধরে ফেললো। কেন ধরলেন? বলছেন এখানে পিছন দিয়ে ঘোরা যাবে না, পিছন দিয়ে হাঁটা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন, হজ করেছেন, কাবার চত্বরে গিয়ে ঘুরেছেন, উমরা করেছেন। কে আছেন উমরা করেছেন? আমার প্রিয় ভাইয়েরা, অনেকেই উমরা করেছেন, হাত তুলেছেন। বলুন তো, কাবার থেকে সম্মানী দামি এই পৃথিবীর মধ্যে আর কিছু আছে নাকি? জোরে বলেন, আছে? কাবার চত্বরে গিয়ে ঘোরার সময় কি কোনো পুলিশ, ওই সৌদিয়ান পুলিশ আপনাকে ধরে আর বলে যে ভাই এইভাবে ঘুরেন না, তার দিকে পাছা দেওয়া যাবে না, মুখ দেওয়া যাবে না, এমন করে নাকি? কথা বলেন, করে? তাহলে আপনার পীর সাহেবের মাজার কি ওই কাবার থেকে দাম বেশি? জোরে বলেন, কাবার থেকে দাম বেশি? নেবার কোনো অবস্থাতেই নাই। আমার প্রিয় ভাইরা, সেটাই বাদ দিলাম। এমন মাজার বানানো, ভণ্ডামি করা, এইগুলো কি ইসলামে কোনো জায়েজ আছে? কথা বলতে হবে, আছে? মন খারাপ করবেন না, গালি দেওয়ার জন্য আসেনি, বুঝানোর জন্য এসেছে। যে কোরআন থেকে বলছি, সমস্যা হলে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই, আমি উত্তর দিয়ে দেব। এই কোরআন থেকে বলবো। প্রিয় ভাইরা, রাসূল করিম, ব্রেন ক্লিয়ার করতে হবে। কোন আমল নাই জিন্দেগিতে, একটা আমল নিয়ে উঠেছেন আল্লাহ তাআলার কাছে, শিরিক নাই, বিদআত নাই, ভণ্ডামি নাই। একবার সুবহানাল্লাহ, আল্লাহ চাইলে ক্ষমা করে জান্নাত দান করে দিতে পারেন। সুবহানাল্লাহ। একটা কথা বলি, শুনেন প্রিয় ভাইরা, আপনাদের এলাকায় তো নাই এগুলা, এগুলো নাই তো এখানে আছে? ভণ্ডামি আছে? আছে? পীরের দরবারে ভক্তি দেওয়া আছে? হ্যাঁ, পীরের দরবারে গিয়ে মান্যত করার মতো মানুষ আছে? আল্লাহ এখানেও আছে। নাউজুবিল্লাহ মিন, আল্লাহ তাদের হিদায়াত দান করেন। আমিন। আরো জোরে আমিন। ভাই, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসিনি, বোঝানোর জন্য এসেছি। একটা কথা মানতে হবে, এই যে আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, কাবা শরীফে গিয়েছেন হজ করতে। ভাই কি গিয়েছেন? উমরা করতে গিয়েছেন? চাচা গিয়েছেন? স্টেজে কেউ নাই, আচ্ছা, নিচে আছেন অনেকেই। আপনারা উত্তর দেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারটা ডিজাইন কেমন? রাসূলের মাজারের ডিজাইন কেমন বলেন? দেখেছেন কোনদিন রাসূলের মাজারের ডিজাইন? দেখেছেন চাচা? কিরকম ডিজাইন? হ্যাঁ, আচ্ছা, স্পেশালি রাসূলের মাজারটা কি ই করা আছে, আলাদা করা যায়? যে রাসূলের কবরটা এখানে, সেই কবরটাই ঘিরা, এরকম করা? হ্যাঁ, শুধু রাসূলেরটা, শুধু রাসূলেরটা? একসাথে তো, একসাথে না, আলাদা রাসূলেরটা তো না, আলাদা রাসূলেরটা না। এখানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আলাদা করে না, এবং সেটা হচ্ছে ঘিরে দেওয়া আছে। কি জন্য? অনেকে এসে ওইখান থেকে মাটি নেওয়ার চেষ্টা করে, বরকত মনে করে, ওইখানে গিয়ে চুমু খায়, ওইখানে গিয়ে সিজদা দেয়, তার জন্য ঘিরে দেওয়া হয়েছে আলাদা করে। রাসূলের কি মাজার বানানো হয়েছে নাকি? মাজার বানানো আছে? আছে? নাই? তাহলে ক্লিয়ার। ঠিক আছে চাচা, বসেন। আলহামদুলিল্লাহ, আপনি ধারণা দিয়েছেন। চারপাশ দিয়ে একটা রেলিং দেওয়া আছে, এটাকে মাজার বলে? এইটা মানুষ যেন ভণ্ডামি না করতে পারে। তার রাসূলের একার কবর কিন্তু ওইখানে না, ওইখানে আবু বকরের কবর আছে,
ওইখানে ওমরের কবর আছে, আরো সাহাবীদের অনেক কবর আছে। এটা ঘিরে দেওয়া হয়েছে যেন কেউ ভণ্ডামি বাংলাদেশের আটরশির মতো, সুরেশ্বরীর মতো এগুলো করতে না পারে। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বাতিলের বিরুদ্ধে কথা বলেছে, অনেক বড় আল্লাহর ওলি, কিন্তু ওনার কবরটাকে নিয়ে আজ ভণ্ডামি করছে, আজ ওইখানে ব্যবসা করছে, ওনাকে নিয়ে আজ ভণ্ডামি করা হচ্ছে। এইগুলা যেন রাসূলকে নিয়েও করতে না পারে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা রেলিং দিয়ে দেওয়া হয়েছে, মাজার বানানো হয় নাই। আল্লাহর কসম করে বলি, রাসূলের কবরকে যদি মাজার বানানো জায়েজ হতো, বাংলাদেশে যদি ঘোষণা দেওয়া হতো, আমার এই পাশে মায়েরা রয়েছে, আমার প্রত্যেকটি মা, প্রত্যেকটি বোন বলতো, আমার গলার স্বর্ণ, আমার নাকের স্বর্ণ, আমার হাতের আংটি স্বর্ণর প্রয়োজন নাই, আমার কলিজা কেটে বিক্রি করে স্বর্ণ কিনে দিলাম, রাসূলের মাজার বানাতে হবে, আমি ওইখানে অংশগ্রহণ করব। আর রাসূলের মাজার বানানোর জন্য স্বর্ণের স্তূপ আসমান সমমান পৌঁছে যেত। কথা বলেন ঠিক কিনা? যেহেতু এইগুলা জায়েজ নাই, সেহেতু সেইখানে কোনো মাজার, যদি পৃথিবীর সব থেকে সম্মানী মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার বানানো জায়েজ না হয়, রাসূলের মাজার বানানো না হয়, বলুন তো আপনার পীর সাহেব কি রাসূলের থেকে বেশি সম্মানী হয়ে গেল নাকি? তাহলে আপনার পীরের মাজার কেমন করে হয়? আর রাসূলের মাজারের সামনে গিয়ে যদি আপনি চুমু খান, সিজদা দেন, ওইখানে গিয়ে যদি আপনি দোয়া করতে যান, আপনি মনে করবেন যে ওইখানে গিয়ে দোয়া করেছি আল্লাহ তাআলার কাছেই চেয়েছি, কিন্তু রাসূলের কবরের সামনে বলুন তো ওইখান থেকে পুলিশের ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কি দেয় না? রাসূলের কবরের পাশে গিয়ে দোয়া করতে দেয় না। দোয়া করো ওই যে কাবা, ওই যে আল্লাহ রয়েছে, রাসূল যার কাছে দোয়া করেছেন সে কে? আরো জোরে কে? আপনার পীর সাহেব যার কাছে দোয়া চেয়েছে সে কে? তাহলে আপনি যদি পীর সাহেবের কাছে চান, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, বান্দা উদউনি আস্তাজিব লাকুম সেইস ইউ লর্ড, ইউ কল মি উই রেসপন্ড টু ইউ। বান্দা তুমি আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমাকে সব দিয়ে দিব, আমি তোমার চাওয়া পাওয়া পূরণ করে দিব, ডাকের সাড়া দিয়ে দিব। পীর সাহেবের কাছে সিজদা দেওয়া যাবে না, ওইখানে মান্নত করা যাবে না। মান্নত করতে হলে নাম নিতে হবে একজনের, শেখে এই মেহেরপুরের যুবক ভাইয়ের আওয়াজ দিতে হবে, তার নাম কি? কোন পীর সাহেবের কাছে যদি মান্নত করা হয়, বলুন তো সে কি ইমানদার নাকি মুশরিক? আরো জোরে বলেন, সংজ্ঞা কার? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, বান্দা এই পৃথিবীর মধ্যে যদি রাসূলের মাজার বানানো জায়েজ না হয়, তাহলে সমাজের কোন পীর সাহেবের মাজার বানানো জায়েজ নাই। কথা ঠিক কিনা? এর থেকে আর কি বড় দলিল আপনি দিতে পারবেন? কোন দলিল আপনার কাছে নাই, কোন দলিল আপনার হবে না। আল্লাহ তাআলা বলেছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, কোন মানুষকে সিজদা করা যাবে না, কোন গাছকে সিজদা করা যাবে না, কোন পীর সাহেবকে মাজারকে সিজদা করা যাবে না। ওয়াসজুদু লিল্লাহ, কেবলমাত্র একমাত্র একজনকে সিজদা করো, তার নাম কি? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাহরীমের মধ্যে 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা শেষের লাইনের ভিতরে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস। আর জোরে আল্লাহু আকবার। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে ঈমানদারেরা শোনো, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করেছো, জাহান্নাম থেকে তুমি নিজেকে বাঁচাও, ও আহলিকুম, এবং পরিবারকে বাঁচাও। কেন তুমি পরিবারকে বাঁচাবে, নিজেকে বাঁচাবে? ওই জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি, জাহান্নামের কষ্ট আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের জ্বালানি দুইটা শ্রেণী হবে, এক শ্রেণী হলো মানুষ, আর এক শ্রেণী হলো পাথর। কে বলেছেন? আল্লাহ তাআলা পাথরকে জাহান্নামের ভিতরে দিয়ে দিবেন। পাথরটা একটা জড় পদার্থ, তার কি কোনো অপরাধ করার ক্ষমতা আছে নাকি? কথা বলে না। পাথর কি অপরাধ করতে পারে? ইট বালু সিমেন্ট কি অপরাধ করতে পারে নাকি? তাহলে আল্লাহ কেন তাকে জাহান্নামে দিবেন?
রব্বুল আলামিন জানিয়েছেন, মুফাসসিরিনে কিরাম বলেছে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনাকে বোঝানোর জন্য বলছি, এই যে কোরআন আপনার প্রশ্নের প্রয়োজন হলে দাঁড়িয়ে যাবেন, আমি আপনাকে উত্তর দিয়ে দেব, কোনো সমস্যা নাই। মুফাসসিরিনে কিরাম বলেছে, পাথরকে কেন, ইটা বালিকে কেন আল্লাহ জাহান্নামে দিবে? এই যে কোরআন থেকে বলছি, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, এই পাথর দিয়ে, ইট দিয়ে, বালু দিয়ে মাজার বানানো হয়, মূর্তি বানানো হয়, ভাস্কর্য বানানো হয়। আমি রব্বুল আলামিন এইটা সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ তাআলা বলি, এ পাথর তোকে দিয়ে কেন মাজার বানিয়েছিল? আর সেইখানে গিয়ে মানুষ সিজদা করেছিল, সেইখানে গিয়ে মানুষ ভণ্ডামি করেছিল, কাঁঠাল মান্নত করেছিল, দুধ মান্নত করেছিল, ছাগল গরু মান্নত করেছিল। আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি নাই। আমার ইবাদত বাদ দিয়ে কেন তোর ইবাদত করলো? তার জন্য আজকে আমি আল্লাহ ওই সমস্ত মাজার নামক ইটা, বালু, সিমেন্ট, পাথরকে জাহান্নামে পাঠিয়ে দেব। কথা কার? আরো জোরে বলেন কার? তাহলে যেই সমস্ত মাজার জাহান্নামে চলে যাবে, বলুন তো এই মাজারকে যারা মানবে, তাদের যারা মুরিদ, তারা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন কার কথা? কষ্ট হচ্ছে ভাইরা? আমি 12টা বাজা শেষ আমার গলার, আমি যা বলছি জোর করে চিল্লায় বলছি, এই যে গলা বসে গিয়েছে, আমি চিল্লায় বলছি আমার মেহেরপুরবাসীর যুবক ভাইদের ভালোবাসার জন্য। আমার যুবক ভাইরা কে আছো? হ্যাঁ, যুবকেরা আছে কোথায়? লিল্লাহে তাকবীর। আলোচনা চলবে, চলবে আলোচনা। এই আলোচনার মধ্যে কেউ যদি ভণ্ডামি করতে আসে, বাধা দিতে আসে, তাহলে আমার মেহেরপুর গাংনীর যুবক ভাইরা আছে না নাই? এই আওয়াজে বোঝা যাবে না লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, একটা শর্ট করে ছোট্ট একটা ঘটনা বলি। একটা ছেলে খালাতো বোনকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আছে না? কথা কয় না। যুবকেরা, তোমাদের পক্ষেই বলছি, ভালোবাসে খালাতো বোনকে। খালাতো বোনকে ও বারবার প্রপোজ করেছে, খালাতো বোন মানে না। না মানার কারণে ওর খুব খালাতো বোনের প্রতি, কার সাথে প্রেম করে দেখবো। হঠাৎ করে ঢাকার শহরে একটা ছেলে, ওর খালাতো বোন ওই ছেলেকে ভালোবাসে। আমি ভালোবাসাবাসির গল্প এখানে এমনিতে বলছি না, আমি আসল জায়গায় নিয়ে যাব, ওয়েট করে। খালাতো বোন ভালোবাসে একটা ছেলেকে, সেই ছেলে ভালোবাসে না। কি করেছে? কারণ হচ্ছে ওই খালাতো বোনকে সে ভালোবাসে, আর খালাতো বোনকে ভালোবাসে আরেকটা ছেলে। আমার প্রিয় ভাইরা, ওই ছেলেটাকে ধরে এনে পদ্মা নদীর পাড়ে এনে কুচি কুচি করেছে। কুচি কুচি করে বন্ধুদেরকে নিয়ে বস্তার ভিতরে ভরে পদ্মা নদীতে ছেড়ে দিয়েছে। কিছুদিন পরে তদন্ত করতে করতে ধরে ফেলেছে। ধরে ওই ছেলেদেরকে ধরেছে, দেখে মাস্টার মাইন্ড একজন, তাকে ধরে এনেছে। কিরে, তুই ওকে মেরেছিস কেন? বলছে, স্যার আমার একটা মাত্র খুব কষ্ট। একটা কি কষ্ট? আমি আমার খালাতো বোনকে ছোট্টবেলা থেকে দেখে চোখে চোখে বড় করেছি। আমি ওকে প্রপোজ করেছি, আমার প্রপোজ ফিরিয়ে দিয়েছে, ডিনাই করে দিয়েছে। আমার ভালো লাগে না। ও আমার খালাতো বোনকে ভালোবাসে কেন? বলছে, তোর খালাতো বোন কি ভালোবাসে? বলছে না। তো ও ভালোবাসবে কেন? আমার ভালোবাসা। আরেকজন টানাটানি করবে কিসের জন্য? আমার এটা ভালো লাগে না, আমি সহ্য করতে পারি নাই। তাই আমি ওকে ধরে কুচি কুচি করে দিয়েছে। আমার ভালোবাসার দিকে যে চোখ তুলে তাকাবে, আমি তার চোখ উঠিয়ে দিব। আমার ভালোবাসার দিকে যে পা দিয়ে আগাবে, আমি তার পা কেটে দিব। আমার ভালোবাসার দিকে দিয়ে যে অন্তর দিয়ে কল্পনা করবে, আমি তার কলিজা কেটে আমি চিরবির করে দিব। আমার ভালোবাসার দিকে যে তাকাবে, আমি তাকে নিঃশেষ করে দিব। বলছে, আরে যুবক থাম, তোর ভালোবাসার পাওয়ার এত, একপাক্ষিক ভালোবাসা, তাই এত পাওয়ার? বলছে, হ্যাঁ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে খাইয়েছে, পরিয়েছে, আল্লাহ দিয়েছে, যা কিছু আপনি পেয়েছেন সবকিছু আল্লাহ দিয়েছে। এটার পরে একটা মানুষ যখন পাথরকে ভালোবাসে, পাথরকে সিজদা দেয়, পীরের সামনে যায়, পীরের মাজারে গিয়ে মান্নত করে, আল্লাহ বলে, বান্দা তুই দিবি আমাকে, তুই পীরকে কেন দিয়েছিস? তুই মানুষকে কেন দিয়েছিস? তার কাছে কেন মাথা নত করেছিস? আমি রব এটা সহ্য করতে পারি নাই। তার জন্য আমি রব্বুল আলামিন, আমি ওই পাথরকে, আমি ওই মাজারকে, আমি ওই দরবারকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিব। আর যারা ভালোবেসেছিল, যারা ওইখানে গিয়ে মান্নত করেছিল, তারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কথা বলতে হবে ভাইয়েরা। আল্লাহ তাআলা বলছে জাহান্নামে যাবে। আমার সমাজের ভিতরে যেই সমস্ত মাজার আছে, ভণ্ডামি করা হয়, যেই সমস্ত মাজার বলে সিজদা দিতে হবে,
যেই সমস্ত মাজার বলে যে পিছন দিক দিয়ে হেঁটে যাওয়া যাবে না, 8 রশি বলেন আর 10 রশি বলেন আর সুরেশ্বরী বলেন আর যেখানেই বলেন না কেন, কাবা শরীফ থেকে যদি ঘুরে আসা অবৈধ না হয়, তোমার মাজার যদি ঘুরে আসা আমার অবৈধ হয়ে যায়, আমার ঘুরে আসতে হয়, আমরা বলতে চাই ভণ্ডামি ছাড়া আর কিছু হতে পারে না। আমরা বলতে চাই যেখানে রাসূলের মাজার থেকে কবর থেকে বেশি সম্মান দেওয়া হয়, ওটা কোনো মাজার হতে পারে না। আল্লাহ তাআলার কাবার থেকে একটা মাজারকে যখন সম্মান বেশি দেওয়া হয়, ওটা মাজার হতে পারে না। ভণ্ডামি ছাড়া আর কিছু হতে পারে না। মদিনার সনদ দিয়ে রাসূল রাষ্ট্র যখন পরিচালনা করেছে, বলেছে এগুলো ভেঙে চুরমার করে দাও। আমরা বলতে চাই ইনশাআল্লাহ সময় এমন আসবে, আমরা এই সমস্ত ভণ্ডের দরবার মেহেরপুরবাসী কথা বলতে হবে, ভেঙে মাটির সাথে জ্বালিয়ে পুড়িয়ে মিশিয়ে দিতে চাই কি চাই না। অল্প দিবেন, অল্প আমার প্রিয় ভাইয়ারা, মন খারাপ হয়েছে আপনাদের? আমি কারো বিরুদ্ধে বলেছি? কারো বিরুদ্ধে বলেছি? বিরুদ্ধে বলেছি। কাদের বিরুদ্ধে? ভণ্ডদের বিরুদ্ধে। ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আরো যে বলেন সম্পর্ক। তোমার পীর ও পীর, ভণ্ডামি ছেড়ে দাও। আমার কোনো পীরের দরবার নাই, আমার বাবা পীর না, আমার দাদা পীর না, যেখানে আমি যেতে বলছি। হকপন্থী পীর সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে আছে না নাই? শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহি, শাহ পরান, শাহ মাখতুম, তারা ভণ্ডামি করে নাই। বরঞ্চ তোমার পীর ভণ্ডামি করে সিজদা দিতে বলে, তার নামে দুরূদ বানিয়েছে, তার নামে তার দরবারে গিয়ে মান্নত করতে বলে। আর তোমরা যাদের নিয়ে ভণ্ডামি করেছ, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজার নিয়ে ভণ্ডামি করা হয়, অথচ শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের কাছে এসে একবার স্লোগান দিয়েছিল, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর তখন গৌর গোবিন্দ পিছনের রাস্তা দিয়ে বাতাস ছেড়ে পালিয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? আর তোমার বিরুদ্ধে কেউ কথা বলে না, সরকার তোমার বিরুদ্ধে কথা বলে না। আমার প্রিয় ভাইয়েরা, যে কথা বললাম, যে যেই সমস্ত দরবারে সিজদা নেওয়া হয়, মান্নত নেওয়া হয়, ইভেন কবরের মাটি উঁচা আছে, ওই সমস্ত দরবার কোন হকপন্থী দরবার হতে পারে না। আল্লাহ তাআলা এইগুলাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে আমার দেশটা পবিত্র বানিয়ে দেন। কথা বলেন আমিন। আর জোর করে আমিন। আল্লাহ তাআলা, কষ্ট পেয়েছেন ভাইরা? আলোচনা চলবে না থামিয়ে দিব? কষ্ট পাচ্ছেন কেউ? আল্লাহ তাআলার নামে চলবে, আল্লাহ কবুল করেন, আমিন। আমার সম্মানিত মুসলিম ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা শিরিক করতে পারবে না, আমার সাথে শরীক স্থাপন করতে পারবে না। এইখানে অনেকে আবার প্রশ্ন জাগতেছে, হুজুর আপনারাই তো ঢাকার শহরে, আমি নিজেও মন্দির পাহারা দিয়েছি। যখন আপা পালিয়ে গেল, দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হলো, তখন আমরা মন্দির পাহারা দিয়েছি। অনেক আলেম উলামায়ে কিরামগণ মন্দির পাহারা দিয়েছে। মন্দির পাহারা দেওয়া জায়েজ আছে, আর আপনারা মাজার বানাতে হারাম বলেন কেন? আমার প্রিয় ভাইয়েরা, তার মধ্যেও ব্যাখ্যা আছে না নাই? মন্দির পাহারা দিয়েছি আমরা ইবাদত করার জন্য নয়, কারণ বিধর্মীরা, অন্য দলের লোকজন মন্দির ভেঙ্গে তারপরে আমাদের নামে যেন চালিয়ে না দেয়, তার জন্য পাহারা দিয়েছি। আর এই ভণ্ডের দরবারগুলো ভেঙে দিতে চাই, এই জন্য আমার মা বোনের ইমান টানাটানি করা হয়। ওইখানে গেলে মানুষের ইমান চুরি করা হয়। কথা ঠিক কি ঠিক না? অনেক দরবার দেখা যায় মা বোনেরা একসাথে চলে যায়, ওইখানে গিয়ে নাচানাচি করে, ওইখানে জিকির করে, উল্টা পাল্টা জিকির। আছে না নাই? আর ওজোর বলেন আছে না নাই? উক্কুর উক্কুর করে জিকির করা হয়, যেটা বলতে গেলেও আমার লজ্জা লাগে, এমন করে বলতে চাই না। মনে হয় কুকুরের শীতের দিনে অনেক সময় কাশি হয়, দেখেছেন নাকি? কুকুরের কাশি হয়, দেখেছেন? কুকুরের কাশি হলে যেমন করে কাশে, ওই কিছু কিছু বদমাশ দরবারে দেখেছে বিশাল গাড়ি টাড়ি নিয়ে, বেডিং বুস্কা নিয়ে, ওইখানে হাড়ি পাতিল নিয়ে দৌড়াচ্ছে, আর ওই কুকুরের মতো উক্কুর উক্কুর করতে করতে দৌড়ায়। এগুলো কোনো জিকির হতে পারে? কথা বলেন, এগুলো জিকির? আল্লাহর নাম নিয়ে আল্লাহ আল্লাহ, আমরা আলোচনার শুরুতে জিকির করেছি না?
জিকির কি হয় নাই? এইসব কি কোন ধরনের জিকির? এই সমস্ত জিকির যারা করে তাদের প্রতি লানত করেন কে? আর জোরে কে? আল্লাহ তাআলা আমাদের শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন, আমিন। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, মন খারাপ করবেন না, শিরকের সাথে সম্পর্ক রাখা যাবে না। হযরতে লুকমান বললেন, সন্তানদেরকে অ্যাডভাইস করলেন, আমার সন্তানেরা শুনো, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবার সঙ্গে ইহসান করো। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসা দিয়ে তিল তিল করে বড় করেছে। তোমার মা তোমার বাবা তোমাকে অনেক অনেক আদর দিয়ে স্নেহ দিয়ে কষ্টের পরে, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট স্বীকার করে মা বাবা তোমাকে তিল তিল করে বড় করেছে। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা শোনো, তোমার মা তোমার বাবা তোমার জন্য যা কিছু করেছে, এটার ঋণ যদি তুমি শোধ করতে চাও, আল্লাহ তাআলা বলছেন, আলা ওয়ানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। তোমার মা বাবা তোমাকে, তোমার মা 2 বছর দুধ খাইয়েছে বান্দা, তুমি যদি তোমার শরীরের চামড়া কেটে দিয়ে বাথরুমের সামনে একটা পাপোশ বানিয়ে দাও, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ দেওয়া যাবে নাকি? যারা বলেন যাবে। মায়ের সাথে বেয়াদবি করে যে সন্তান কথা বলে, এই যুবক ভাইয়েরা ভালো মতো কান খাড়া করে শুনবেন, মাকে কষ্ট দিয়ে যে কথা বলে, বাবাকে ধমক দিয়ে যে কথা বলে, ওয়াল্লাহি তোমার রোজা, তোমার সাদাকা, তোমার মাহফিল, তোমার দান, তোমার হজ, তোমার যাকাত যা কিছু আছে এক পাশে, একটি পর্যায়ে যদি মা এবং বাবা যদি বলে ফালা তাকুল্লাহুমা উফ, মা বাবা উফ শব্দ যদি ব্যবহার করেছে, মুহূর্তের ভিতরে সবকিছু ধ্বংস করে দেয় কে? আমার প্রিয় ভাইরা, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার প্রতি যদি শ্রদ্ধা না থাকে, ভালোবাসা না থাকে, ওই যে আলকামার কথা মনে আছে সবার, মৃত্যুর সময় কালিমা নাসিব হচ্ছিল না, রাসূল বলেছে আলকামা কেন কালিমা পড়তে পারে না? একজন মানুষের সবথেকে বড় সফলতা হলো মৃত্যুর সময় কালিমা। যদি কালিমা পড়তে না পারে, রাসূলকে বলা হয়েছে আপনার সাহাবী আলকামা কালিমা পড়তে পারছেন না, রাসূল বললেন তার মাকে ডাক দেওয়া হোক। মাকে ডাক দিয়ে বলেছে, আমি শর্ট করে বলছি, ও মা, আপনি কি আলকামার প্রতি কোনো অবজেকশন দিয়েছেন নাকি? আলকামার মা কথা বলে না। রাসূল বলেছে আপনার বলতে হবে, আপনার সন্তানের প্রতি কোনো কষ্ট আছে? আমার যুবক ভাইয়েরা কান কাটা করে শোনো, সন্তানের প্রতি কষ্ট আছে নাকি? আলকামার মা বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, ওর স্ত্রীকে বেশি প্রায়োরিটি দিত, আমার কথার প্রাধান্য দিত না, স্ত্রীর কথা বেশি শুনতো, আমাকে ধমক দিয়ে কথা বলতো, আমাকে কষ্ট দিত, আমার উপরে কথা বলতো, আমার উপরে মারধর করতো। রাসূল বলেছে মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দিন, না হয় জাহান্নামী হয়ে যাবে। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার সাথে যেটা করেছে আমি মাফ করতে পারবো না। রাসূল বলেছে আপনার সন্তান বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে, কারণ হচ্ছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। স্লোগান কার? আর জোরে বলেন স্লোগান কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন কে? আর জোরে কে? আমার সম্মানিত মুসলিম ভাইরা, আপনি যা কিছু করেন, কাবার গিলাফ ধরে যদি আপনি কান্নাকাটি করেন, আপনার বাবা আপনার মা যদি আপনার প্রতি অবজেকশন দেয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বললাম, পৃথিবীর সমস্ত ইমাম সাহেব আপনার জন্য দোয়া করে জান্নাত এনে দিতে পারবে না, ঠিক কিনা? ওগো মা, তুমি এ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত।
এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এ পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কথা ঠিক কি ঠিক না? মা বাবার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন কে? আরো জোরে কে? আমার প্রিয় ভাইরা, আজ মা বাবার প্রতি সম্মান সন্তানদের উঠে গিয়েছে। মনে রাখবেন, পীর সাহেব, ইমাম সাহেব, কাবার ইমাম সাহেব যদি আপনার জানাজার সালাত পড়ায় কাজ হবে না, আপনার মায়ের জানাজার সালাত পড়ায় কাজ হবে না। আপনি যদি পড়ান, যেই মূল্য বা যেই ব্যথা, এই ব্যথা অন্য কারো জন্য আসবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা যদি বলা হয়, সম্প্রতি একটা বিষয় মনে পড়ে যায়। এই যে খালেদা জিয়ার জানাজা পড়িয়েছে কে? আব্দুল মালিক সাহেব জানাজা পড়িয়েছে। এখান থেকে যদি আপনারা বলেন, দলিল দেন যে হুজুর তারেক রহমান তাহলে উনাকে দিয়ে জানাজা পড়িয়েছে কেন? তারেক রহমান কি জানাজা পড়াতে পারে নাকি? জানাজা পড়াতে পারে? হ্যাঁ, পারে না? পারে? এই যে ভাই বলছে পারে, জানাজার নামাজ পড়াতে পারে না, দেশ চালাবে কিভাবে? মায়ের একটা জানাজার নামাজ পড়াতে পারে, যদি সে পারে তাহলে তো ভালো কথা। যাক, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। আমার প্রিয় ভাইরা, এই যে আমাকে বলা হয়েছে ভাই রাজনৈতিক বিষয় নিয়ে বেশি কথা বলবেন না, আমি বেশি যাইনি, রাজনৈতিক বিষয় কিছুই বলিনি। রাজনীতি কোরআনে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? তারেক রহমানের কথা একটা বিষয় আমি বলি, তারেক রহমানকে রিকোয়েস্ট করছি। এই যে দেখেন, খালেদা জিয়ার কবরের পাশে টিকটকার দিয়ে ভরে গিয়েছে, ওইখানে গিয়ে টিকটক করে, নাচানাচি করে মেয়েরা। যেই মেয়েদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তার হাবিবের মাধ্যমে কবরস্থানে যেতে তাদের লানত করেছে, কবরস্থানে যাওয়া হারাম মেয়েদের জন্য। ও খালেদা জিয়ার কবরের পাশে গিয়ে নাচছে, ওইখানে গিয়ে টিকটক বানাচ্ছে। কি একটা অবস্থা! আমি তারেক রহমানকে আহ্বান করছি, প্রিয় চাচাজি, আপনার মায়ের কবরের পাশ থেকে এই পাগলগুলো সরান, সম্মান জানান। যেমন করে আলেমদের কাঁধের উপরে মায়ের কফিন উঠিয়ে দিয়েছেন, সম্মান জানিয়েছেন, মায়ের কবরটা এইভাবে ছেড়ে দিবেন না। যা ইচ্ছা তাই করছে, কবরের পাশে কোরআন তেলাওয়াত করছে, ভুলভাল উল্টো পাল্টা কোনো লাইন গাট নাই, এইগুলো করছে, টিকটক বানাচ্ছে, এটা নিয়ে একটা বিজনেস শুরু করে দিয়েছে। আবার সেখানে নেতা, পাতি নেতা, ছোট নেতা, বড় নেতা, চালাক নেতা, টুকাই নেতা, সব ওইখানে গিয়ে ফুলের মালা দিচ্ছে। একটা কি একটা অবস্থা, রাজনীতি শুরু করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশের ভিতরে মানুষের মৃত্যুর তারিখ, মানুষের লাশ, মৃত্যুর খবর, এইগুলা নিয়েও রাজনীতি হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এটা বলতে চাচ্ছি, এটা এখান থেকে একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তাকে সম্মান দিতে হবে, কবরকে সম্মান জানাতে হবে। মাজার বানাতে বলছি না, সম্মান জানাতে হবে। কিন্তু ওইখানে গিয়ে টিকটক করা, নাচানাচি করা, ওইখানে গিয়ে গান গাওয়া, এইগুলো হারাম করেছেন কে? আর জোরে কে? আমি বলছি বিএনপির নেতাকর্মী যারা আছেন, তারেক রহমান, আপনারা এইখান থেকে এদেরকে সরান। আল্লাহ তাআলা খালেদা জিয়ার কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। আরো জোরে বলেন আমিন। মন খারাপ করেছেন, তার জন্য দোয়া করেছি। মন খারাপ করেছেন, ইনি ভালো কাজ করেছে। খালেদা জিয়া যদি ভালো কাজ না করতো, ভালো কোনো আমল না থাকতো, আমি আল্লাহকে হাজির নাজির রেখেই কথা বলেছি, ভাই এই বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কিরামগণ তাকে কাঁধে তুলে নেওয়ার কপাল তার হতো না। কথা বলেন ঠিক কিনা? তাকে যেহেতু কাঁধে তুলে নিয়েছে, অবশ্যই আল্লাহ তার কোনো না কোনো আমল আল্লাহ তাআলা খুব বেশি কবুল করে নিয়েছে। কথা ঠিক কিনা? উলামায়ে কিরামদেরকে সম্মান করেছে, ভালোবেসেছে, তার জন্য আল্লাহ কপাল খুলে দিয়েছে। আর যারা উলামায়ে কিরামদের সাথে বানরামি করেছে, বেয়াদবি করেছে, গালি দিয়েছে, মাইক কেড়ে নিয়েছে, জেলখানায় ভরে দিয়েছে, আমার কলিজার টুকরো, আমার দাদা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, শহীদ দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে জেলখানায় ভরে দিয়েছে, তারা এইখানে নাই, ওই যে আমাদের একটু পাশেই ইন্ডিয়ায় ছিটকে গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ যদি কেউ এমন করে বান্দামি করে, তাহলে তাদের তো আর ছিটকে যাওয়ার মতো মামু বাড়ি নাই, বুড়িগঙ্গায় চুবুনি খেয়ে মরতে হবে। কথা ঠিক কি ঠিক না? আর জলবান ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, সম্প্রতি আরেকটি বিষয় না বললে চলছে না। আমরা দেখছি বাংলাদেশের দুইজন উজ্জ্বল নক্ষত্র, ফয়জুল করিম সাহেব এবং শফিকুর রহমানের চেহারার ভিতরে কালি দিয়ে বিকৃত করে এই ছবিগুলো আজ সোশ্যাল মিডিয়ার ভিতরে ভাইরাল করা হচ্ছে, তাদেরকে অপমান করা হচ্ছে। মনে রাখবেন, উলামায়ে কিরামদের সাথে যদি কেউ বেয়াদবি করে, তাদের পরিণতি কি হয়েছে পিছনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন, আপনাদের অবস্থা তার থেকেও ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কি ঠিক না?
আজ অনতি বিলম্বে যারা এই শফিকুর রহমান ফয়জুল করিমের চেহারার ভিতরে কালি দিয়ে বিকৃত করার চেষ্টা করেছেন, ক্ষমা চাবেন, জাতির সামনে মাপ চাবেন এবং এটা বন্ধ করে দিবেন, অন্যথায় জাতি এটা বরদাস্ত করবে না। আর এই সমস্ত কাজ কারা করতে পারে? বিভ্রান্তি করার চেষ্টা করবেন না, ফ্রাকশন করার চেষ্টা করবেন না। উলামায়ে কিরামগণ, মুসলমানরা ঐক্য হতে চাচ্ছে, আল্লাহ তাআলা ঐক্য হওয়ার তৌফিক দান করেন, পারেন আমিন। আরো জোরে আমিন। যারা এই সমস্ত করছে তাদের দলের নেতা কর্মী তারা যদি চায় 1 ঘন্টার ভিতরে ওদেরকে ধরে সাইজ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমি ঢাবি স্টুডেন্ট, আমাদের ঢাবি স্টুডেন্ট যারা আছে তারা কি মগা? তারা কি এই যে তোমার নেট বুঝে না, কে কিভাবে এডিট করেছো, কি করেছো, কে ছবি ছেড়েছো, কি করেছো, এইগুলা ধরে 24 ঘন্টার ভিতরে তাদেরকে শাস্তির আওতায় আনতে পারে কি পারে না? সময় দিচ্ছি, শুধরায় যাও, পরিবর্তন হয়ে যাও। আর কোরআন থেকে একটা কথা বলছি, উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা উলামায়ে কিরামদের চেহারা নিয়ে ব্যঙ্গ করে, তাদেরকে নিয়ে কথা বলে, তাদেরকে নিয়ে কটূক্তি করে, চেহারা বিকৃত করার চেষ্টা করে, ফয়জুল করিম সাহেব শফিকুর রহমানের চেহারা নিয়ে বিকৃত করেছে, আমরা বলতে চাই তারা বৈধ ঘরের কোন বৈধ সন্তান হতে পারে না। আমরা এটাই ভেবে নিতে পারি আলেমদের নিয়ে কটূক্তি করেছে। আল্লাহ বলেছে কোরআন থেকে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করে, আলেমদের বিরুদ্ধাচরণ যারা করে, তারা কোনো বৈধ মায়ের বৈধ সন্তান হইতে পারে না। অবৈধ মায়ের অবৈধ সন্তান ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পেয়েছেন? আলোচনা শেষ করে দিব না শেষের পথে চলে এসে আরেকটু বলে শেষ করে দেই? আমার প্রিয় ভাই ও বন্ধুরা, বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমরা আলোচনায় কোথায় ছিলাম যেন? কোথায় ছিলাম মনে আছে না? খিচুড়ি বানিয়ে ফেলেছেন। আমি কিন্তু ঠিক আছি। কোন জায়গায় ছিলাম? মায়ের সম্মানের জায়গায় ছিলাম। সেখান থেকে খালেদা জিয়ার কথা চলে গিয়েছি। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করেন, আমিন। আরো জোরে আমিন। ইসলামের পক্ষে আছি না নাই? সবাই আছে ইসলামের পক্ষে। এবছর ইনশাআল্লাহ সংসদে এটাকে পাঠাতে চাই কি চাই না? সবাই চাই। এটা যদি সমাজের ভিতরে বাস্তবায়ন হয়ে যায়, সমাজের ভিতরে চাঁদা থাকবে, দুর্নীতি থাকবে, মারামারি থাকবে, গুন্ডামি থাকবে, তাহলে এটা আমরা সংসদে পাঠাবো এবং এটা ব্যবহার করব। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো? আল্লাহকে দুহাত তুলে এইভাবে দেখাই দেই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আমরা এই আঙ্গুলটা ব্যবহার করব এটার পক্ষে, ঠিক তো ইনশাআল্লাহ? কে কে পারবেন? হাত তুলে তারা হাত রাখেন। পারবেন না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হাত রাখেন। আমার প্রিয় ভাইয়ারা, যারা বুঝেছে তারা বুঝেছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে কি তেজপাতা। আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করুন, আমিন। কষ্ট হচ্ছে? আমার প্রিয় ভাইয়ারা, বলছিলাম মায়ের কথা। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে শিক্ষা দিয়েছে মাকে কেমন সম্মান করতে হবে। রাসূল আলকামাকে ডাক দিয়ে বললেন, আলকামা, তুমি কালিমা পড়তে পারছো না, তোমার মা তোমার প্রতি বদদোয়া দিয়েছে। আলকামার মাকে বলেছে, আলকামার মা, সন্তানকে আপনি ক্ষমা করে দিন। বলে না, আমি ক্ষমা করতে পারবো না। রাসূল বললেন, আপনার সন্তান জাহান্নামী হয়ে যাবে। বলে, যাক, আমি ক্ষমা করতে পারবো না। রাসূল সাহাবীদেরকে বললেন, কাষ্ঠ আনো, আমি দুনিয়ার থেকে জ্বালিয়ে দিব, আমি আলকামাকে পুড়িয়ে দিব। কারণ আমার সাহাবী হওয়ার পরে সে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে, এটা হতে পারে না, দুনিয়ার থেকেই পুড়িয়ে দিব। আমার প্রিয় ভাইয়েরা, শর্ট করে বলছি, আলকামাকে পোড়ানোর জন্য যখন কাষ্ঠর ব্যবস্থা করা হলো, মা চোখের পানি ছেড়ে কান্না করে দিয়েছে। বলেছে, ইয়া রাসূলুল্লাহ, তিল তিল করে সন্তানকে বড় করেছি, তিল তিল করে নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছি, এই সন্তান জাহান্নামী হয়ে যাবে, আমি চাই না। আপনি আমার সামনে আমার সন্তানকে পুড়িয়ে দিবেন। হাউ ইজ ইট পসিবল? ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব হতে পারে? নারী ছেঁড়া সেই ব্যথা আমার মনে পড়ে গিয়েছে। মা কখনো সন্তানের উপরে বদদোয়া দিতে পারে না। এখনো বলছি আমার যুবক ভাইয়েরা, এইখান থেকে আপনি যদি রাতের বেলা গিয়ে মায়ের পা ধরে কান্না করে দেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বললে আমার কাফারা দিতে হবে না, বাবার পা ধরে কান্না করে দিবেন। বাবা এবং মা দেখবেন আপনি চোখের পানি ছাড়েন নাই, মা বাবা আপনার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দিয়ে বলবে যে, বাবা, আমি কি কখনো সন্তানের প্রতি বদদোয়া দিতে পারি নাকি? আমি কখনো সন্তানের প্রতি বদদোয়া দিই নাই, তোকে মাফ করে দিয়েছি, ঠিক কিনা? উল্টা মা বাবা কান্না করে দিবে। মা বাবার কাছে ক্ষমা চেয়ে জান্নাত ইনকাম করে নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই?
আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নে আমার বান্দা, মা বাবার খেদমত করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। সেই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? কষ্ট আমার তো হচ্ছে। আর সামনের দিকে যেতে পারছি না, শেষ করে দেই। অলরেডি 11টা প্লাস কথা ছিল, 11টার আগে আলোচনা ছেড়ে দেওয়া। তা আমি আলোচনা শেষ করছি এইখানেই। কয়েকটি না না, আমার গাড়ি ধরতে হবে ভাই, আমি গাড়ি পাবো না, গাড়ি ধরতে হবে আমার। নেক্সট কোনো দিন হবে ইনশাল্লাহ, যদি হয়। আলোচনা যতটুকু করেছি আপনারা কি বুঝেছেন কিছু, না বোঝেন?